বৃদ্ধ হয়ে যাচ্ছে, এটাই সমস্যা। হ্যাঁ, কোনো কসমেটিক্স আমাদেরকে সাপোর্ট দিতে পারছে না। কিভাবে আমাকে সাপোর্ট দেবে? কিন্তু কালের অবসর পার্থক্য নিয়ে আসে সবার জীবনে। দেহ মন উভয়ে বিপর্যস্ত হতে থাকে, তাই তো বোঝা যায় যে বোঝা হয়ে যায় নিজের ও পরিবারের অন্যের কাছে। কেউ ভালোবাসে না, ঠাই হয় বৃদ্ধাশ্রমে। পাশে চিত্রে যে বৃদ্ধকে দেখা যাচ্ছে, তিনি পূর্বে ভালো ব্যবসায়ী ছিলেন। কই সে? পূর্বে ভালো ব্যবসায়ী ছিলেন, পাশের চিত্র কই? হ্যাঁ, এইরকম আমরা বৃদ্ধাশ্রমে গিয়ে বসবাস করবো, আমরা নিজেরাই নির্ধারণ করবো, ঠিক না? ঠিক বৃদ্ধাশ্রমে থাকতে চান? কে থাকতে চান না? দেখবে কে? কৃষ্ণ দেখবে। একদিন নাম লেখা থাকলে কৃষ্ণ দিয়ে দেবে কিনা? দেবে। আজকে আমাদের রান্না হয়নি, পান্তা ভাত ছিল, তার গরম হয়নি। হরে কৃষ্ণ। মন্দিরে যারা থাকে এদেশে কি বাড়ি বেশি পূজা হয়? হ্যাঁ, মন্দিরে পান্তা ভাত কিন্তু গরম হয়নি, পান্তায় থেকে গেছে। হরে কৃষ্ণ। কি বলে কি তো হয় না? হবে। এইরকম ভগবান অবশ্যই আপনাকে দেখবেন, তার আগে আমাদেরকে সতর্ক থাকতে হবে। ব্যাধি কি? রোগ। আমাদের রোগ নেই, আছে মাথা যন্ত্রণা আছে, আর কি আছে? কমন মাথা যন্ত্রণা বা কমন রোগ, ব্যথা বেদনা, সেটা এইগুলো আমাদের। স্মৃতিলোকে মনে থাকে না, দেখে লিখলেও মনে থাকে না। হরে কৃষ্ণ। শাস্ত্রে আছে দেহে ব্যাধি মন্দির। আমাদের তো মন্দির, দেহ নয়, এটাকে মন্দির। কিসের মধ্যে? রোগের মন্দির। বলা হচ্ছে যে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট কি রোনাল্ডো রিগান 1984 সালের দিকে স্মৃতির লোপ পাওয়ায় তিনি যে আমেরিকার প্রেসিডেন্টটা ভুলে গিয়েছিলেন। আমরা তো অনেক সময়, আমি যে গেছিলাম আমার নাম অনেক সময় ভুলে যাই, এরকম। হ্যাঁ, তারপরে এক একটা মানুষের এতগুলো নাম, হ্যাঁ, সৃষ্টি মিষ্টি, সৃষ্টি কৃষ্টি, এরকম অনেক নাম থাকে একজন ব্যক্তির। আমার নাম 4টে, এই অর্জুন, জীবন, গোবিন্দ, দাস। হ্যাঁ, গুরু মহারাজ আমার 4টে নাম একসাথে দিতেছে। এরকম অনেক আছে। হরে কৃষ্ণ। বিশ্ব সেরা বক্সার আহমদ আলী পার্কিন্স রোগে আক্রান্ত হওয়ার পর তিনি অলিম্পিক মার্শাল ছিলেন। মশাল জ্বালানোর শক্তি হারিয়ে ফেলেছিলেন। মশাল কি দেখি শুনেছেন? লাঠির করে আগুন আমাদের যেখানে স্পোর্টস হতো, প্রথম দিনই মশাল জ্বালিয়ে সারা মাঠ চত্বর দিত। হ্যাঁ, ওখান থেকে আমি জানি মশালটাকে। আর এখন তো যেহেতু আন্দোলনের সময় বিভিন্ন মশাল হয়ে থাকে, এখন প্রশ্ন হওয়া খুবই স্বাভাবিক যে এ জগৎ কি সুখ বলতে তাহলে কিছুই নেই? কি বলে, এ জগতে সুখ নেই? এটা কি ঠিক? এটা এই জগতে সুখ নেই? আছে, 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 নেই, নেই, আছে। তাহলে যে যার বাড়িয়েছে তার আর একজনের বাড়ি চলে যাবেন আজকে, আর একজন আর একজনের বাড়ি চলে যাবেন। দেখেন সুখ আছে কি নেই? যাবে একটা, যাবে একজন আর একজন বাড়ি, আর একজন আর একজন বাড়ি যাবে না কেন? তার কি আপনারা যেখানে আছেন থাকে, এটা কি সুখ? অসত্যের সত্য
আমাদের পরিচয়, আর কত নেব পরিচয়। শাস্ত্রের বর্ণনা অনুসারে আমাদের এই ব্রহ্মাণ্ড ভগবান শ্রীকৃষ্ণ ভগবানের সৃষ্টি এক অতি নগণ্য অংশ। এমন অসংখ্য জড় ব্রহ্মাণ্ড রয়েছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, সেখানে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড যদি এক বস্তা সরিষা হয়, তবে আমাদের যে ব্রহ্মাণ্ডটি একটি সরিষা তুল্য। আর অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড সমন্বিত এই জড়জগৎ হলো সমগ্র সৃষ্টি জগতে 4 ভাগের 1 ভাগ, বাকি 3 ভাগ এই বৈকুণ্ঠ। অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা আমরা কখনোই বুঝি না। অসংখ্য ব্রহ্মাণ্ড শুধু পড়ে যায়, কেমন সেটা? অসংখ্য ব্রহ্মাণ্ড, বিশ্ব ব্রহ্মাণ্ড, কিন্তু এই অসংখ্য বিশ্ব ব্রহ্মাণ্ডের 4 ভাগের 3 ভাগ অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড। 4 ভাগের 1 ভাগ আছে এই ব্রহ্মাণ্ড সকল, আর 3 ভাগ আছে বৈকুণ্ঠ। এটা আবার কেমন কথা? অসংখ্য অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, বোঝা যাচ্ছে? যাচ্ছে না। আমাদের এই ব্রহ্মাণ্ডে একজন ব্রহ্মা আছেন। অনন্ত কোটি ব্রহ্মাণ্ড কতজন ব্রহ্মা থাকবে? অনন্ত কোটি। অনন্ত কোটি বাদ দিলাম, 10টা ব্রহ্মাণ্ডে কয়জন থাকবে? 10টা। তাহলে ব্রহ্মা কয়জন? 10 জন। বোঝা যাচ্ছে না? বিশ্ব ব্রহ্মাণ্ড অনন্ত কোটি ব্রহ্মাণ্ড এই একটা, কিন্তু বৈকুণ্ঠ কিন্তু একটাই। এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের বৈকুণ্ঠ কিন্তু একটাই। বোঝা যায় কি? বুঝতে পারছি? বোঝা যায় যাচ্ছে না? কে বুঝতে পারে? আমরা যদি প্রতিবিম্ব যদি আলোচনা করি, তাহলে খেয়াল করবেন, একটা লাইটের বাল্ব যদি মাঝখানে জ্বালাই আর চারিপাশ থেকে গোল করে যদি 10টা বাটিতে জল ব্যবহার করি, একই বাল্ব 10টা বাটিতে দেখা যাবে কিনা? যাবে। এরকম ব্রহ্মাণ্ড আছে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, বৈকুণ্ঠ একটাই। বৈকুণ্ঠ যদি বাল্বের সাথে যদি তুলনা করি আর চারিপাশে 10টা বাটিতে জল দিয়ে যদি রাখি, 10টা বাটিতেই কিন্তু ওই ব্রহ্মাণ্ড অর্থাৎ ওই বাল্বটি দেখা যাবে, যাবে কিনা? হ্যাঁ, সায়েন্স কি বলে? যাবে কিনা? ঠিক তেমনই। আমি তো বোঝাতে পেরেছি, বৈকুণ্ঠ একটাই, ভগবান সেখানে বৈকুণ্ঠেই থাকে, কিন্তু এই যে ব্রহ্মার স্তর থেকে এই ব্রহ্মাণ্ড প্রত্যেকটা আলাদা আলাদা। এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে ভগবান শ্রীকৃষ্ণ কতদিন পরে আসে? 360 কোটি বছর পরে এই ধরায় একবার আসে, ঠিক না? 860 কোটি বছর। আমি বুঝলাম, আমি ভুল বলছি, স্মৃতি লোপ পেয়েছে। তাহলে কি 860 কোটি বছর পরে ভগবান শ্রীকৃষ্ণ এই ধরাতে একদিন একবার আসেন। তাহলে কতগুলো ব্রহ্মাণ্ড? অনন্ত কোটি, যার সংখ্যা নেই। পৃথিবীতে কয়বার আসে? এক ব্রহ্মাণ্ডে একবার করে আসে। 360 কোটি, 860 কোটি বছর পরে, 860 কোটি বছর পরে সত্য ত্রেতা দাপর কলি, এই চতুর্যুগ 1000 বার আবর্তিত হবে, 12 ঘন্টা হবে, 24 ঘন্টা একদিন। আবার সত্য ত্রেতা দাপর কলি 1000 বার গেলে হয় একদিন, রাত দিন 24 ঘন্টা। এরকম ভাবে 860 কোটি বছর। না, এটা আমাদের অনুসারে 860 কোটি বছর, আর ব্রহ্মার 100 বছর বা প্রতিদিন। ব্রহ্মার প্রতিদিনে একবার পৃথিবীতে আসে। অত ডিফারেন্সে যাচ্ছি না, তাহলে গীতা ক্লাস কি করবো, তাই না? সেখানে সমস্ত সরিষা তুল্য বলা, যদি এই ব্রহ্মাণ্ড যদি একটা সরিষার সাথে যদি তুলনা করা হয়, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড যদি সরিষা হয়, তাহলে আমার স্থান কোথায় আছে? খুঁজে পাওয়া যাবে? যাবে না। অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সম্বন্ধে এই জড়জগৎ হলো সমগ্র সৃষ্টি জগতের 4 ভাগের 1 ভাগ, বাকি 3 ভাগ বৈকুণ্ঠ বা চিৎ জগৎ।
যা বৈকুণ্ঠ বৈকুণ্ঠ বা দুঃখ কষ্ট যন্ত্রণা বিহীন এবং জন্ম মৃত্যু জরা ব্যাধি মুক্ত, সেখানে অতীত ও ভবিষ্যৎ বলে কিছুই নেই, নিত্য বর্তমান কাল কোনো ক্লেশ নেই, কেবল চিন্ময় আনন্দ। এটা কোথায়? বৈকুণ্ঠে। বৈকুণ্ঠ আর হচ্ছে ভগবত ধাম বা চিন্ময় জগৎ আলাদা আলাদা না, গোলক, ঠিক আছে? বৈকুণ্ঠ চিন্ময়, ঠিক আছে, গোলক ধাম আলাদা। গোলক হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের আলয়। দেখো আমাদের এখান থেকে ঢাকাকে কি বলা হয়? রাজধানী। তা বৈকুণ্ঠ বা চিন্ময় জগতের রাজধানী হচ্ছে গোলক। চিন্ময় ধামের রাজধানী হচ্ছে গোলক। গোলক বিহারী হরি ভগবান শ্রীকৃষ্ণ সেখানে নিত্য বিরাজমান। বুঝাতে পারলাম? হরে কৃষ্ণ। এই জড় জগৎ সম্বন্ধে বলতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবদ গীতায় দুটি বিশেষণ ব্যবহার করেছে। বিশেষণ কাকে বলে? বিশেষের পরিবর্তে যেটা ব্যবহার করে এটা বিশেষণ বলে। কোথায় পড়েছি? পদ, তাই না? পদ কাকে বলে? আগে একদিন পড়াইছি ইংরেজি। বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে পদ বলে, ঠিক না? পড়াইছি না? সেই জায়গাতে আছে বিশেষণ। অনেক মার খেয়েছে মুখস্থ করার জন্য, আর মার খেতে চাই না। বিশেষের পরিবর্তে বিশেষণ, অর্থাৎ আমি এখানে আমার যে নাম, সেই নামটা প্রথমে লিখলাম, তার পরিবর্তে তিনি ব্যবহার করে। কোনো ব্যক্তি যদি সম্মানীয় ব্যক্তি হয় তার পরিবর্তে তিনি বসে, তাই না? হ্যাঁ, এটা তো এরকম। হ্যাঁ, ঠিক বলবি। এটা হচ্ছে জড় জগৎ, ঠিক আছে? এর পরিবর্তে ভগবান শ্রীকৃষ্ণ দুটি বিশেষণ ব্যবহার করেছেন। কোনটা? দুঃখালয়াম ও অশাশ্বতম, ঠিক আছে? দুঃখালয়াম, এই জগৎকে দুঃখালয়, দুঃখ ভরা। আলয় মানে বাড়ি, দুঃখের বাড়ি। এটা দুঃখের বাড়ি। চাই কি আমরা? চাই কি? সুখ। পাবে যে ব্যক্তির ঘিয়ের দোকান, সেই ঘিয়ের দোকানে যদি মিষ্টি চাই পাওয়া যাবে, তা পাওয়া যেতে পারে। কিন্তু সে মিষ্টির দোকান, সেটা যদি কাঁচা বাতাস চাই পাওয়া যাবে? হ্যাঁ, শুধু ঘি বিক্রি করে সেখানে মিষ্টি কিন্তু পাওয়া সম্ভব নয়। যে শুধু কাঁচা বাজার বিক্রি করে সেখানে মিষ্টি কিন্তু কখনো সম্ভব নয়। ঠিক তেমনই এই জগৎটা হচ্ছে দুঃখালয়াম। কি? দুঃখের দোকান। সুখ পাওয়া যাবে? তা আমরা কি চাই? সকলে তো সুখী হতে চায়, ঠিক না? হ্যাঁ, কেউ পায়, কেউ পায়, ভুল বলে, তাই না? তাহলে এই জড় জগৎকে ভগবান শ্রীকৃষ্ণ দুটি বিশেষণ ব্যবহার করেছে। একটা হচ্ছে দুঃখালয়াম ও অশাশ্বতম, ঠিক আছে? মায়ার দ্বারা মোহিত জীব ভাবতে পারে না আমি পারে। মায়ার দ্বারা মোহিত জীব ভাবতে পারে না আমি তো সব সুখেই আছি এই জগতে। মায়াবদ্ধ জীব এই দুঃখের আলয়ে থেকে মনে করে আমি সুখে আছি। এটা হচ্ছে ভ্রম। আমরা খাচ্ছি, যদি রসগোল্লা খাই, যদি না তিতা খাচ্ছে, হবে? মানবে? খাওয়ার ভঙ্গি দেখে বোঝা যাবে না মিষ্টি খাচ্ছে কি তিতা খাচ্ছে? যাবে না? হ্যাঁ, তা আমরা সুখে আছি, কিন্তু সকালে ওঠার সময় পা ব্যথা, এরকম। হ্যাঁ, ঠিক না? এরকম আমরা দুঃখ পাচ্ছি, কিন্তু বলছি সুখ। সকালে যখন উঠছি তখন পা ব্যথা, হাত আর ওঠে না কাজ করতে করতে, ঠিক না? এরকম না? সুখ। মরুভূমিতে একটা বৃক্ষ জন্মে, মরুভূমিতে কাটা বৃক্ষ। কি বৃক্ষ?
কাটা বৃক্ষ, ফুলের যেরকম কাটা হয় ওই রকম বৃক্ষ মরুভূমিতে জন্মে, নোনা এলাকায়। তা উট মরুভূমিতে উট ভ্রমণ করে, আর উট কিছুই তো পায় না, জল তো নেই, গাছপালাও তো নেই, ওই কাটা বৃক্ষ চিবিয়ে চিবিয়ে খায়। আর ওই কাটা ডালে ফুটে যায়, রক্ত বের হয়ে যায়, তারপরও সে মনে করে সুখী। বোঝা যাচ্ছে না? পড়েছেন নাকি? পড়েন না? হ্যাঁ, জীবন আসে, জীবন থেকে গ্রহণ যদি সুন্দর করে পড়বেন তাহলে দেখবেন এগুলো শ্রী প্রভুপাদ লিখেছেন যে কাটা বৃক্ষ, ফুলের যে কাটা এরকম বৃক্ষ সতেজ জন্মগ্রহণ করে, আর ওর কি করে, খাবার কিছু পায় না, তাই ওই কাঁটাযুক্ত গাছ চিবিয়ে চিবিয়ে খায়, আর কাঁটাগুলো গালে ঠিক ফুটে যায়, ফুটে রক্ত বের হয়, তারপরেও ওর কি মনে করে এটাই সুস্বাদু। এরকম তো, হ্যাঁ? আমরা সংসার আছে খুব সুখে, সন্তান সন্ততি আছে, যখন সন্তান মা বলে ডাকে খুব শান্তি লাগে, হরে কৃষ্ণ, ঠিক না? এরকম না? ঠিক আছে, কিন্তু তাদের অবশ্যই খেয়াল করতে হবে যে তা অশাশ্বত, অর্থাৎ যারা তাকে সুখ মনে করছে তা অশাশ্বত বা অনিত্য, শাশ্বত আর অশাশ্বত, অত্যম সাথে যুক্ত। যে সুখের পেছনে দুঃখের হাতছানি থাকে তা কতটা উপভোগ হতে পারে? কি বলছে? যে সুখের পিছনে দুঃখ বেশি, হাতছানি দেয়, তা কতটুকু উপভোগ হতে পারে? উপভোগ করা যায়? হরে কৃষ্ণ, ভোগ করা যায়? এখানে আমরা জানি গোলাপ খুব আকর্ষণীয় ফুল, কিন্তু গোলাপে কি থাকে? কিভাবে ধরতে হয়? খুব আস্তে আস্তে ধরতে হয়। ওরে বাবা, কত সুন্দর আস্তে আস্তে ধরতে হয়। যেখানে সন্ধ্যা আছে সেখানে কাঁটা আছে, ঠিক না? যেখানে সন্ধ্যা অবস্থান করেছে সেখানে কাঁটা আছে। সুন্দরী নারীর চলন বাঁকা, ঠিক না? এই জড় জগৎ সৃষ্টির কারণ কি? আসলে তাই, সৃষ্টি কেন করলো, আর আমরা কেন এখন আসবো, আর দুঃখ বা কেন ভোগ করবো, হ্যাঁ? আর প্রতিদিন কেন আমার কাজ করে খেতে হবে? বিষয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কখনোই চান না এই অনিত্য জড় জগতে এসে জীব দুঃখ ভোগ করুন। আর এটা কখনোই ভগবান শ্রীকৃষ্ণ চান না। শ্রী রামচন্দ্র ছিলেন আদর্শ রাজা, আদর্শ গৃহস্থ, মর্যাদার মধ্যপতি, ঠিক না? তার রাজ্যেও কেউ দুঃখে ছিল না, কিন্তু নিজেই দুঃখে ছিল, এরকম? হ্যাঁ, তার রাজ্যে কোনো দুঃখ ছিল না, কিন্তু নিজেই দুঃখে ছিল, এরকম না? কোন রাজাই চান না, ভগবান শ্রীকৃষ্ণ চান না তার এই জড় জগতে এসে জীব দুঃখ ভোগ করুক। রাজা চান না প্রজারা জেলখানায় থাকুক, কিন্তু তাকে জেলখানা তৈরি আগে করতে হয়। কখন? রাষ্ট্র সৃষ্টি হওয়ার সাথে সাথে আগে জেলখানা তৈরি করা লাগে, ঠিক না? হ্যাঁ, কেন? কারণ কি? রাজা কি এটা চায় মানুষ পাপ করে আমার এই দেশে থাকুক? তাই চায়? সর্বপ্রথম আগে দেশ সৃষ্টি হওয়ার সাথে সাথে আমাদের আগে জেলখানা তৈরি করা হয়। বুঝা গেছে? ঠিক তেমনই জীব সৃষ্টির সাথে সাথে জড় জগতের সৃষ্টি হয়েছে, কারণ ভগবান চান না এখানে থাকুক, কিন্তু যদি কেউ অন্যায় করে তখন তাকে থাকতে হবে, ঠিক আছে? কোন বাড়ি যদি করতে হয়, বাড়ির জায়গা কেনার সাথে সাথে আগে কি করতে হয়? টিউবওয়েল আছে না? হ্যাঁ, আগে জলের ব্যবস্থা। ঠিক তেমনই এইগুলো, কিংবা আগে জমি কেনার সাথে সাথে আগে এরিয়া দিয়ে দিতে হয়, পাঁচিল, ঠিক না?
এটা ঠিক তেমনই ভগবান জীব সৃষ্টি করার সাথে সাথে জড়জগৎ সৃষ্টি করেছেন দুঃখালয়ম। দেখা যাক কি বলে, এই অনিত্য জড়জগতে এসে জীব দুঃখ ভোগ করুক, ভগবান সেটা চান না, কিন্তু জীবেরাই তাকে জড়জগৎ সৃষ্টি করতে বাধ্য করেছে। কারা? আমি, আমি, আমরা সবাই। তাহলে আমরা ভগবান কৃষ্ণকে এই জগৎ সৃষ্টি করতে বাধ্য করেছি, তাই না? তারা যখন তার স্থান অধিকার করতে চেয়ে, অর্থাৎ ভোক্তা অভিমান করেছে, তখন ভোগ করার জন্য ভগবান তাকে এই জগতে পাঠিয়েছেন। ঠিক যে কারণে সরকার পরে বলছে, তাহলে ভগবান আমাদেরকে কেন পাঠিয়েছেন? হ্যাঁ, পাপটা কি? তারা যখন তার স্থান অধিকার করতে চেয়েছে, অর্থাৎ ভোক্তা অভিমান করেছে, তখন ভোগ করার জন্য ভগবান তাদের এই জগতে পাঠিয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণ, আমি কৃষ্ণ হব, ঠিক আছে? কি হব? কৃষ্ণ হব, আমি ভোক্তা হব। কি হব? সকল বস্তুর ভোগ্য বস্তুকে, ভোক্তাকে ভগবান। এটা তো এখানে এসে বলছি, ওখানে থাকতে তো আমি ভোগ করতে চেয়েছি। তাই দেখবেন যারা ভক্ত নয় সবকিছু নিজের জন্য করে। কার জন্য? কারণ কি? তারা ভোগ করার জন্য তো এখানে এসেছে, ঠিক না? তা কি চেয়েছে? ভোগ করতে চেয়েছে। সে ভগবান ভোগ করুক, তা তিনি নয়, নিজেকে ভগবানের স্থানে নিয়ে যেতে চেয়েছে। এটাই তার অপরাধ। কি অপরাধ? আমি ভোগ করতে চেয়েছি। তাই সাধুরা কি করে? আগে সবকিছু রান্না করে ভগবানকে দেয়, বাড়িতে যদি ভগবান যদি আবার তার কাছে নিয়ে যায়, হ্যাঁ, আগে রান্না করে ভগবানকে দেয়, ভগবান তুমি ভোগ করো, আমি ভুল করেছি, আর করবো না তোমাকে, তুমি গ্রহণ করো, তার যদি থাকে তুমি দেও, তাহলে খাওয়া নেই, ঠিক আছে? হ্যাঁ, আর যারা না দেয় চোর বলবো না, কারণ তারা ভগবানের কাছে চেয়ে নিয়েছে। আমরা এখানে চেয়ে নিয়ে এসছি কে? আমি ভক্তা হব, আমি অধীশ্বর হব। তাই দেখেন প্রত্যেক ব্যক্তি তার বাড়িতে এসে অধীশ্বর ভগবান, হ্যাঁ, তার ইশারা, তার অর্ডার ছাড়া রান্না হয় না। হ্যাঁ, আছে না? হ্যাঁ, কিন্তু এখানে কি বলছে? আমাদের অপরাধটা ওইটাই, ভগবান যেমন সবকিছুর ভোক্তা, আমরাও সেটা হতে চেয়েছি, কিন্তু তা কি সম্ভব? বলা হচ্ছে পরমাত্মা আর জীবাত্মার মধ্যে গুণগতভাবে কোনো পার্থক্য নেই, কিন্তু ভগবান আছে বিভু আর আত্মা আছে অনু। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে 10 ভরি সোনা, আর আমরা তার হচ্ছে ক্ষুদ্রাংশ একটা সোনা, 1 প্রতি সোনা। কিন্তু 10 ভরি সোনাতে যা সৃষ্টি করা যাবে, 1 প্রতি সোনা থেকে তাই সৃষ্টি করা সম্ভব? সম্ভব? হ্যাঁ, কিন্তু ভগবানের সাথে যদি আমরা পাল্লা দিই যে আমিও ভগবান হব, সম্ভব? হ্যাঁ, সম্ভব। ভগবানের ষড়ৈশ্বর্য পূর্ণ, আর আমরা তার একটাও নয়। যদিও আমরা হাতে দেখতে পাই, হাতে দেখতে পাই, আমরা পাই, পাতে দেখতে পাই, পাই, কিন্তু তাও অপূর্ণ। কারণ চোখ দিয়ে যা দেখা যায় সেটা পাদে দেখা যায় না, যেটা পাদে দেখা যায় সেটা হাতে দেখা যায় না, যেটা হাতে দেখা যায় সেটা চোখ দিয়ে দেখা যায় না। একই রকম আজকে সব উল্টো পাল্টা বলছি কেন? ঠিক না? এরকম না? আমরা যদি হাঁটতে হাঁটতে যাই, বা পায়েস, ঠিক আছে, পায়েস গরম আছে কিনা আমরা হাত দেখলে দেখতে পারবো নাকি চোখ দিয়ে দেখতে পারবো? চোখ দিয়ে দেখলে হবে না। জিনিস নরম কি শক্ত কি দেখতে পাবো? হাত দিয়ে নাকি চোখ দিয়ে?
তো এরকম ভাবে প্রত্যেকটি জিনিস আমরা প্রত্যেক ইন্দ্রিয় দিয়ে দেখতে পাই, শুনতে পাই না, ঠিক আছে, কানের মধ্যে শুনতে পাই, কানের মধ্যে দেখতে পাই, এটা পরিপূর্ণ না, কিন্তু এটা পরিপূর্ণ না। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তার এই পদ দ্বারা কি করতে পারেন? দেখতে পারেন, ভোগ করতে পারেন, প্রসাদ গ্রহণ করতে পারেন। সকল ইন্দ্রিয়, একটি ইন্দ্রিয় দিয়ে সকল ইন্দ্রিয়ের কাজ করতে পারে, কিন্তু আমরা পারি না। কারণ হাত দেখাই, পা দেখতে পারবো? সম্ভব নাই। এজন্য আমরা অপূর্ণ। বুঝতে পেরেছি? আমরা অপূর্ণটা কেন? প্রশ্ন থাকবে না, এটা আউট করে দিলাম, ঠিক আছে? ঠিক যে কারণে সরকার কারাগার তৈরি করেছে, কারাগার মানে জেলখানা, নতুন শহর, নগর, হসপিটাল, মার্কেট, পার্ক তৈরির পাশাপাশি কারাগার তৈরির পরিকল্পনাও সরকারকে করতে হয়। কারণ এমন কিছু লোক আছে যারা সমাজের শান্তি শৃঙ্খলা ভঙ্গ করে রাষ্ট্রদ্রোহিতা করে, তাদের শান্তির ব্যবস্থা তাই করতেই হয়, যাতে তাদের সচেতন ও সংশোধন করা যায়। শান্তি না, শাস্তি হবে, তাদের শাস্তির ব্যবস্থা তাদের করতেই হয়, যাতে তাদের সচেতন ও সংশোধন করা যায়। ঠিক তেমনই ভোক্তা, অভিমানী, ভোগ বিমুখ, ভগবত বিমুখ জীবদের সংশোধন করার জন্য ভগবান জড়া প্রকৃতির রূপ কারাগার ও সংশোধনাগার সৃষ্টি করেছেন। সেখানে রয়েছে বিভিন্ন শ্রেণীর কয়েদি। আমরা কয়েদি, হরিবল, হ্যাঁ, তাহলে কি আমরা সবাই অপরাধী? হরিবল, হ্যাঁ, সবাই অপরাধী, এক দলের গরু, তাই না? এখন হরে কৃষ্ণ, এক ঘন্টা হয়েছে, এক ঘন্টা তো আগে শেষ। আমরা ব্রেক দেব, বেশি ব্রেক দেখাচ্ছি। প্রথম শ্রেণীর কয়েদি, দ্বিতীয় শ্রেণীর কয়েদি, তৃতীয় শ্রেণীর কয়েদি। হ্যাঁ, দেব দেবীরা আছে প্রথম শ্রেণী, আর রজগুণের দ্বারা আবদ্ধ আছে দ্বিতীয় শ্রেণী। কারা? অসুর আর মনুষ্যগণ তৃতীয় শ্রেণী, আর তৃতীয় শ্রেণী সুযোগ সুবিধা বিহীন দুর্বিষহ জীবনের অধিকারী নিম্ন শ্রেণী জীবসমূহ। তাহলে আমরাও কয়েদি দ্বিতীয় শ্রেণী, তাই তো? দেবদেবতারা প্রথম, আর আমাদের নিম্ন পশু জীবন, ঠিক আছে? তৃতীয় শ্রেণীর কয়েদি। হইব, এবার শুধু দ্রুত চলে যাবে, দ্রুত শেষ হবে, দ্রুত। বদ্ধ জীব মাত্রই গুণের দ্বারা পরিচালিত হয়। কিভাবে? আমরা জানি পুতুল নাচ দেখার সময় পুতুলকে সুতার সাহায্যে উপর থেকে নাচানো হয়। পুতুলের চলচ্চিত্র নাকি চলন শক্তি, চেতনা, ব্যক্তিত্ব, স্বতন্ত্র কিছুই নেই। উপর থেকে সুতার সাহায্যে তাকে যেভাবে নাচানো হয়, ঠিক সেভাবে সে নৃত্য করে। জড়জগতে আবদ্ধ জীব ঠিক সেইভাবে গুণের দ্বারা নিয়ন্ত্রিত, প্রভাবিত হয়ে কর্ম আচরণ করে। গুণের প্রভাব থেকে মুক্ত না হওয়া পর্যন্ত যে গুণ অনুসারে কর্ম আচরণ করে তার স্বরূপগত ব্যক্তিত্ব বৃদ্ধির প্রকাশ ঘটে। সত্যগুণের প্রভাব। আচ্ছা, আমরা ব্রেক দিতে চাই। হ্যাঁ, কয় মিনিট? 5 মিনিট, বেশি দিন না। 10 মিনিট, 5 মিনিট, 5 মিনিট।